ওয়ালাইকুম সালাম। আমার নাম সাইফুল। এই 2.5 বছর থাকি। এই যে ডিম মনে করেন, এই যে দেখা গেলো পাকিস্তানি পাওয়া যায়, হাঁসের ডিম পাওয়া যায়, এই লাল ফার্মের ডিম ইয়ে পাওয়া যায়, এইগুলো পাওয়া যায়। কোয়েল পক্ষী না কিনে নিয়ে আসে, সংগ্রহ নিয়ে করে নিয়ে আসে। এগুলো আসে এই বড়বিটিয়া থেকে আসে, এইগুলা থেকে এগুলো বড়বিটিয়া আসে, ক্যামেরা বাজার আসে, বিন্নাগুড়ি থেকে আসে, তারপরে এগুলা ডিম আসে রংপুর থেকে আসে, আবার নকল ফার্ম থেকে আসে। না আমরা যা নিয়ে আসা লাগে, ভ্যানের যা নিয়ে আসা লাগে। দাম ডেলি দিন খালি শুক্রবার বাদ দিয়ে ডেলি দিন রেট হয়, সরকারি একটা রেট হয়, কাজে একটা রেট দেয়। ওই রেটে দেখা গেল পরশু দিন ছিল 10 টাকা 1 পয়সা, সেখন বেচছিলাম 42 টাকা 43 টাকা হালা। আজকে হচ্ছে 10 টাকা 58 পয়সা, আজকে বেচতেছি 44 টাকা 45 টাকা হালা, বুঝছেন। আবার দেখা গেল এই যে 100 দরিকা নিলে 200 1080 টাকাও 100 দিতেছি। 100 ডিম যদি কেউ নিতেছে 1080 টাকাও দিতেছি। ও আমার এক বন্ধু মানুষ করছিল তো ওনার সাথে আমার মিলেছিল। ভাই আমার একটা ছেলে হাফেজ লাইনে লেখাপড়া করছিল, করার পরে করোনা না গিয়ে নষ্ট হয়ে গেছে। করার পরে চিন্তা করলাম ছেলেটাকে কোন জায়গায় কি করি, ছেলেটা তো বেকার হয়ে গেছে, ঘুরে করে বেড়ায়, ছেলেপেলের সাথে নষ্ট হয়ে যাবে। এই জন্য আমার বন্ধু বলছে বলি আমি জায়গাটা দেন, আমার ছেলেটাকে এখানে বসাই। সফলতা উন্নতি এ যাবত বুঝিনি আব্বা, এ যাবত আমি বুঝিনি। মানে নতুন যখন ব্যবসা ধরছে মনে করেন 2-3 বছর হলো, এমনি তো 7-8 লাখ টাকা বাকি দেওয়া লাগে। আবার মনে করেন দেখা গেল আমরা অতটা ব্যবসার ভালো মন্দ বুঝি নেই, নতুন অবস্থা বুঝি নেই, সেই মুহূর্তে লাভ লস অতটা বুঝি নেই। ডিমের হিসেবে আসতেছি মনে করেন এই যে ওখান থেকে ধরো 6,000 ডিম নিয়ে আসলাম, আজকে সারাদিনে কত লিয়ে বেছিলাম 2,000 বেছিলাম, তাহলে 4,000 থাকলো, ফের কালকে 2,000 বেছিলাম, তাহলে 2,000 থাকলো। এই মানে হিসেব, লাভের হিসেবে ওই যে মনে করেন দেখা গেল এই যে কিনে হলো মনে করেন 1,058 টাকা, আবার ভ্যান খরচ লাগে 15 টাকা, তাহলে দেখা গেল 75-76 টাকা পড়ছে। এখন মনে করেন বেচতেছি 80 টাকা, 1,080 টাকা সব পাইকারি, খালি বেচতেছি 42, 44, 43, 45 দৈনিক। মনে করেন না আমাদের এটা কারণ পয়সা লাভ, এটা টাকা লাভ নয়, লাভের এখানে লাভ লসের কোনো নাই। মনে করেন দেখা গেল এখান থেকে 200 টাকা 400 টাকা এখানে বাসা খরচ করলাম, তাতে দেখা গেল যদি ক্যাশ বছর 6 মাস পর দেখা গেল ক্যাশ শর্ট গেল, আবার বাড়ি থেকে 50,000 টাকা আনি ঢুকাইলাম, 10,000 বা 20,000 আনি ঢুকাইলাম। এই 400-500 টাকা থেকে লস হবে তো। দেখা গেল আজকে যদি দেখা গেল 1,058 টাকা করে সব কিনছি, কালকে হয়তো যদি আবার দেখা গেল 1,000 টাকা লাগে দেয়, তাহলে আমাদেরকে মনে করেন 1,000 টাকা করে বেচা লাগবে। কালকে যদি রেট করে, আবার কোম্পানি রেট করে 1,000, তো কালকে আমাকে 1,000 টাকা করে বেচা লাগবে। লস লাভে এখানে তো বুঝে নাই আব্বা, এখানে লস লাভের কোনো বুঝ পরামর্শ নাই। হয় কত ডিম ভাঙে, সেদিনকে 300 ডিম ভাঙছে আসার সময়, আবার দেখা গেল এই যে 19-20 হলে ডিম ভাঙি যায়। আজকে সারাদিনে মনে করেন না হলো যদি না বেড়ায় তো 50 পিস ভাঙা বেড়ায়। দেখা গেলো একজন একটা এই যে ডিম তুলতেছে, হাত থেকে থবস করে পরে ভাঙি গেল, এখন তার কাছে তো বোতল নেওয়া দেয় না। এগুলাই যে মনে করেন করি, এই যে দেখা গেলো গরিব মানুষ অর্ধেক দাম দিয়ে নেয়, তাহলে হইলো 3 হালি 4 হালি না না ওরা করে কি, ওই যে দেখা গেলো এই ছোট ডিমটা নিল, এটা দেখা গেলো ডিম বেশি এনে এটা বাদ বেড়াইছে, সবাই তো বড়টা চায়, পাজালি তা ঠিক আছে আব্বু। যাই হোক, তাহলে অনেক কথা বললাম, ভালো থাকেন, আসসালামু আলাইকুম।